পশ্চিমবঙ্গটা জেলখানা। তো এই গ্রেপ্তারিতে আমাদের কোনো অসুবিধা নেই, গ্রেপ্তারি হোক, আমরা গ্রেপ্তার হলে আমরা বাংলাটা মুক্ত হোক, আমরা গ্রেপ্তার হতে অসুবিধা নেই। বন্দে মাতরম। এই মুহূর্তে জাতীয় কংগ্রেসের যে মুখপাত্র সৌম্য আইচ সহ যে সমস্ত প্রতিনিধি দল এসেছিল এই মুহূর্তে একেবারেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। পুলিশের তরফ থেকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এমনটাই জানাচ্ছে কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ। একেবারে সেই চিত্র সরাসরি সিএন এর পর্দায় এই মুহূর্তে জাতীয় কংগ্রেসের নেতৃত্বদের কিন্তু টেনে হিচড়ে পুলিশ কিন্তু পুলিশ ভ্যানে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে একেবারে সরাসরি সেই চিত্র দেখাবো সিএন এর পর্দায়। জাতীয় কংগ্রেসের মুখপাত্রদের কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। তারা কিন্তু রাস্তায় বসে প্রতিবাদ দেখাচ্ছিল যে অবিলম্বে সন্দেশখালী এলাকায় আমাদেরকে ঢুকতে দিতে হবে। এই মর্মে কিন্তু তারা যখন প্রতিবাদ জানাচ্ছিল এই মুহূর্তে নাজার থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। নজর রেখেছে ইতিমধ্যে শামীম, ছবিটা জানতে চাইবো আরো একটু বিস্তারিত। এই মুহূর্তে পুলিশ যে সমস্ত প্রতিনিধি দল সৌম্য আইচ সহ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি দল তাদের কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করবো, একেবারে সরাসরি। গ্রেপ্তার করা হলো জাতীয় কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ সহ নেতৃত্বদের। কি বলবেন? গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করা হলো, কি বলবেন দাদা? গ্রেপ্তার করা হলো আর কি বলবো, দেখতে পাচ্ছেন আমরা চারজন মাত্র যেতে চাইছি, আমাদের গ্রেপ্তার করে নিল। দলদাস পুলিশ, দলদাস পুলিশ, আমরা দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দালাল পুলিশ, দালাল পুলিশ। একেবারে এই মুহূর্তে প্রিজন ভ্যানে কিন্তু জাতীয় কংগ্রেসের মুখপাত্র সহ যে কংগ্রেসের নেতৃত্ব তাদের কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেছে নাজার থানার পুলিশ। সোনিয়া, শামীম, এখানেই তো সব থেকে বড় প্রশ্নটা বারবার করে উঠছে যে বিরোধীরা যখনই যেতে চাইছে নয় আটক, নয় গ্রেপ্তার, নয় পুলিশি বাধা, কিন্তু রমরম করে চলছে যেখানে শাসক দল তারা যাচ্ছে, কথা বলছে, অভাব অভিযোগ শুনছে। একেবারেই তাই সোনিয়া, তোমাকে বলে রাখবো যে সন্দেশখালী এলাকায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি। সেই মুহূর্তে সন্দেশখালী এলাকার মানুষজন যখন সাধারণ মানুষজন তারা কিন্তু একেবারেই তৃণমূল নেতৃত্বদের উপরে ক্ষোভ প্রকাশ করছেন, সে সময় বিরোধী দলের নেতৃত্বরা তারা কিন্তু যখন সন্দেশখালী এলাকার মানুষদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন বারবার তারা বিরোধী দলের নেতৃত্বরা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। অপরদিকে তৃণমূলের নেতা মন্ত্রী তারা কিন্তু সন্দেশখালী এলাকায় মিটিং মিছিল করছেন, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মিটিং মিছিল করতে যাওয়া হলেও কিন্তু বিরোধী দল যারা আইএসএফ, কংগ্রেস, সিপিএম এবং বিজেপি দলের পক্ষ থেকে তাদের কিন্তু পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হচ্ছে বলে জানানো হচ্ছে। ইতিমধ্যেই একেবারে সন্দেশখালীর নাজার আখড়াতলা এলাকায় কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু ব্যারিকেড তৈরি করা হয় এবং কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ যখন সন্দেশখালী ঢোকার চেষ্টা করে তাকে কিন্তু আটকে দেওয়া হয় এবং ইতিমধ্যেই তাকে কিন্তু নাজার থানার পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সৌম্য আইচ সহ 6 জনকে কিন্তু তুলে নিয়ে গেছে পুলিশ, নাজার থানার পুলিশ। সোনিয়া, একেবারে এই মুহূর্তের ছবিটা একটু দেখতে চাইবো। একেবারে পরিস্থিতি থমথমে। তারা যেমনটাই বলছিলে শামীম যে 3 থেকে 4 জন তারা যেতে চাইছিল, তাদেরকেও যেতে দেওয়া হলো না, আটকে দেওয়া হলো। ওখানে বেশ কয়েকজন রয়েছেন, কেউ কি কিছু বলতে চাইবেন? যদি একটু কথা বলা সম্ভব হয়, তারা এই বিষয়টা কিভাবে দেখছেন? শাসক দল যাচ্ছে কিন্তু বিরোধীরা যেতে পারছে না। একেবারে কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধি দল 6 থেকে 7 জনের যে প্রতিনিধি দল তারা কিন্তু যখন সন্দেশখালীতে ঢোকার চেষ্টা করে একেবারেই নাজাটের আখড়াতলা এলাকায় কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বলে জানাচ্ছেন যে কংগ্রেসের মুখপাত্র। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু সেই রাস্তার উপরে এখনো কিন্তু গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। অপরদিকে কংগ্রেসের যে মুখপাত্র এবং প্রতিনিধি দল তাদেরকে কিন্তু নাজার থানার পক্ষ থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। হরিয়া, শামীম, যদি কারো সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়, সাধারণ মানুষ তারা কিভাবে দেখছেন এই বিষয়টা, তোমাকে যেমনটা বলছিলাম, যদি একটু কথা বলা যায়।
অন্যায় অবিচারের সীমা নেই। সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর মানুষ, আমি সন্দেশখালীর 2বার বিধানসভার প্রার্থী। এখানে আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদেরকে অ্যারেস্ট করবে বলছে, তাই করুক। সৌম্য আইচকে অ্যারেস্ট করেছে এবং আরো 6 জনকে অ্যারেস্ট করেছে। জানি তো, আমি একসঙ্গেই আমরা একসঙ্গেই ছিলাম। কি বলবেন বিরোধীদের ক্ষেত্রে যেতে দেওয়া হচ্ছে না, শাসক দল সেখানে মিটিং করছে। শাসক দলকে যেতে দিচ্ছে, অবাধে তারা গেল, মন্ত্রীরা গিয়ে নাচানাচি করলো, আর আমাদেরকে যেতে দিচ্ছে না। আজকে কিভাবে আমাদেরকে ব্যারিকেড করে রেখেছে। আমরা অন্যায়ভাবে আজকের এই পুলিশ প্রশাসনের দাস একবার সাংঘাতিকভাবে এই সরকারের দাসে পরিণত হয়েছে। আমরা কিছু করার নেই, আমরা যাচ্ছি অ্যারেস্ট হচ্ছি, কিছু করার নেই, আমরা অ্যারেস্ট হব। আজকে আমাদেরকে অ্যারেস্ট করলেই যদি শান্তি হয়, এতগুলো মানুষ আজকে হয়রান হচ্ছে, কত মানুষ আজকে এখানে দাঁড়িয়ে আছে, দুপাশে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, তাদের যাতায়াত করতে দিল না। স্বাভাবিক সুস্থ রাখার কথা পুলিশকে, সেই স্বাভাবিক পরিস্থিতিকে আজকে অস্বাভাবিক করে দিয়েছে এই পুলিশ প্রশাসন। কিছু করার নেই, আমরা আজকে অ্যারেস্ট হয়ে আমাদের কয়েকজন লিডার তারা গেছে অলরেডি। এর আগে অমিত মজুমদার জেলা সভাপতি অ্যারেস্ট হয়েছে, সালাউদ্দিন ঘরামি অ্যারেস্ট হয়েছে, তারপরে আরও সৌম্য রায় সেও এসছে, আমাদের প্রদেশ প্রতিনিধি, তাকেও অ্যারেস্ট করেছে। আমরা অ্যারেস্ট হচ্ছি। আমিও এখানকার মানুষ, সন্দেশখালী, আমিও বিধানসভা এখানকার 2বার প্রার্থী। দেখো একেবারেই তাই, কংগ্রেসের যে সমস্ত প্রতিনিধিরা ছিলেন তাদের কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। ইতিমধ্যেই আরও এক কংগ্রেসের প্রতিনিধি বা কংগ্রেসের নেতৃত্ব, তাকেও কিন্তু পুলিশের ঘেরাটোপে নিয়ে নেওয়া হয়েছে, তাকেও মনে করা হচ্ছে গ্রেপ্তার করা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সোনিয়া।